আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গ্রাফ এবং টেবিল সম্পর্কিত ধারণা। এই গ্রাফ চিত্র সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি, ধাপে ধাপে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদের জন্য সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আরো একটা প্রশ্ন আমরা কিন্তু সলভ করব। এই ক্ষেত্রে আমরা আলোচনা করব এখন ৬ নাম্বার প্রশ্নটা। ৬ নাম্বার প্রশ্নে কি বলেছে? লেখচিত্র হতে ত্বরণ, একটু খেয়াল করব, মন্দন। আমি আবার তোমাদের মনে করিয়ে দিতে চাই, সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকলে তাকে ত্বরণ বলছে, সময়ের সাথে সাথে বেগ কমতে থাকলে সেটা মন্দন হচ্ছে। তাহলে এই মুহূর্তে ত্বরণ বের করতে হবে এবং মন্দন বের করতে হবে। শিক্ষার্থীরা এই চিত্রের দিকে একটু মনোযোগ দাও। এই দিকে আমরা যদি একটু তাকাই, এখান থেকে গাড়িটার বেগ ধাপে 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 বেড়েছে। তাহলে এইটুকু অংশে ত্বরণ ঘটেছে, এইটুকু অংশ সমবেগে ছিল। আমি সবাইকে আবার মনে করিয়ে দিতে চাই, সমবেগে চলন্ত ক্ষেত্রে ত্বরণ থাকে না। আমি আবার রিপিট করছি, সমবেগে চলন্ত ক্ষেত্রে ত্বরণ থাকে না। তাহলে এই অবস্থায় আমাদের কিন্তু ত্বরণও নেই, মন্দনও নেই। তাহলে এইটুকু আবার সময়ের সাথে সাথে বেগ কমেছে, তাহলে এই জায়গাটা কিন্তু মন্দন আছে। তাহলে আমরা এখান থেকে ত্বরণ বের করব, এখান থেকে মন্দনের মান বের করব। ত্বরণের মান বের করার জন্য আমরা এখান থেকে আদিবেগটা নিয়ে নিচ্ছি 0 মিটার পার সেকেন্ড। আমরা এই অবস্থায় শেষ বেগটা নিয়ে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত সময়টা নিয়ে নিচ্ছি 10 সেকেন্ড। এবং ফাইনালি আমরা কিন্তু ত্বরণের মান চাচ্ছি। ত্বরণের সূত্রটা আমরা অ্যাপ্লাই যদি করি, ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান 10, ইউ এর মান 0, টি এর মান 10, সেই ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে করিয়ে দিতে চাই, আমরা যখন 2 নম্বর প্রশ্নটা সলভ করেছিলাম তখন কিন্তু ত্বরণ প্রয়োজন হয়েছিল। তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, ওই সময় কিন্তু আমাদের ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসেছিল, যেটা কিনা আবার এই প্রশ্নের প্রেক্ষিতে বের করতে হলো। একইভাবে আমরা এখন মন্দন বের করব, যেখানে কিনা বেগ ধাপে ধাপে কমেছে ওই অংশটুকু নিয়ে কাজ করলেই মন্দন বের হয়ে আসছে। তাহলে চলো আমরা একটু মন্দনটা বের করার চেষ্টা করি। এই অবস্থানে আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ছিল কমতে 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 গাড়িটা এসে একবারে থেমে গেছে, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড। সময় খেয়াল করি, 20 থেকে 28, 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তাহলে এ। আবার বলি, মন্দনও কিন্তু এক ধরনের ত্বরণ, সুতরাং ত্বরণের জন্য যে ফর্মুলা এসেছে মন্দনের জন্য কিন্তু একই ফর্মুলা। এবার আমরা জাস্ট মানটা বসিয়ে দিব। ভি এর মান 0, 10, 8 মাইনাস 10/8। স্পষ্ট করে একটা কথা বলে দেই, মন্দনের মান সবসময় ঋণাত্মক আসবে। সময়ের সাথে সাথে বেগ কমলে মন্দনের মান সবসময় ঋণাত্মক আসবে। কোনো কারণে যদি ঋণাত্মক না আসে, বুঝবা কোথাও ভুল হয়েছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক এসেছে এবং রেজাল্ট কিন্তু 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরো একটা কথা শিক্ষার্থীরা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যখন আমরা ফাইনালি রেজাল্ট বের করব, অতএব মন্দন যখন লিখব তখন কিন্তু চিহ্ন ঋণাত্মক হবে না। শিক্ষার্থীরা এই ক্ষেত্রে অনেক ভুল করে থাকে, অর্থাৎ মন্দনের মান ঋণাত্মক এসেছে, অতএব মন্দন দিয়ে আরো একটা মাইনাস দেয়। এই ক্ষেত্রে শিক্ষক কিন্তু তোমার প্রশ্নের উত্তর কেটে দিতে পারে, কারণ মন্দন শব্দটাই নেগেটিভ। সেই ক্ষেত্রে দুইবার চিহ্ন কিন্তু চেঞ্জ আসবে না। যখন মন্দন শব্দটা উল্লেখ করবা তখন কিন্তু ঋণাত্মক চিহ্নটা দিবা না। তাহলে এই মুহূর্তে আমরা ও থেকে এ পর্যন্ত ত্বরণ পেয়ে গেলাম, বি থেকে সি পর্যন্ত চিত্র থেকে মন্দন পেয়ে গেলাম, যেটা কিনা আমাদের এই কোয়েশ্চেনের ডিমান্ড ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের নক করলে আমরা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।